আজ আমরা এমন একজনের কথা আলোচনা করতে বসেছি, যিনি স্বয়ং সমস্ত সৃষ্টি জগতের মালিক, আসমান ও জমিনের মালিক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন মানুষের মন ভুলভ্রান্তি, অক্ষমতা ও কুসংস্কারপূর্ণ হয়, সত্য শুভ্রকে ভুলে যায়, মানুষ যখন পাপের কালিমার মধ্যে আচ্ছন্ন হয়, তখনই একজন মহাপুরুষ আবির্ভূত হয়। পথভ্রষ্ট মানুষকে সত্যের পথে, ন্যায়ের পথে চলার জন্য পথ নির্দেশ করেন মরুর দুলাল হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তেমনই একজন মহাপুরুষ। 570 খ্রিস্টাব্দের 12 রবিউল আউয়াল সোমবার শুভ সাদেকের সময় পবিত্র মক্কা নগরীতে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেন। আরবের সম্ভ্রান্ত কুরাইশ বংশের কুল শ্রেষ্ঠ হাশিমি গোত্রে তার জন্ম। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতার নাম আব্দুল্লাহ এবং মাতার নাম আমেনা। তার জন্মের পূর্বে পিতা আব্দুল্লাহ ইন্তেকাল করেন। 6 বছর বয়সে মাতা আমেনা ইন্তেকাল করেন। অতঃপর শিশুনবী পিতামহ আব্দুল মুত্তালিবের স্নেহে বড় হতে লাগলেন। দাদার স্নেহ ধরে তিনি পিতামাতার অভাব অনেকটাই ভুলে গিয়েছেন। আমরা এই পর্যায়ে জানবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন, তার জীবনী সম্বন্ধে কিছু, ব্যক্তিগতভাবে তিনি কেমন ছিলেন এই বিষয়ে আমরা আলোচনা করব। তিনি দীর্ঘ সময় নীরব থাকতেন, তিনি কম হাসতেন, তিনি মুচকি হাসতেন, সবাইকে আগে সালাম দিতেন, ঘুম থেকে জেগে মেসাওয়াক করতেন, সবসময় আল্লাহকে স্মরণ করতেন, তাহাজ্জুদের সালাত ত্যাগ করতেন না, সোমবার ও বৃহস্পতিবার রোজা রাখতেন, বিপদে পড়লে তাৎক্ষণিক সালাতে দাঁড়িয়ে যেতেন, নিজের জন্য কখনোই প্রতিশোধ গ্রহণ করতেন না, যুদ্ধক্ষেত্রে ছাড়া কাউকে আঘাত করেননি। তিনি ছিলেন সৎ চরিত্রবান, শিশুদের পরম স্নেহ করতেন, পরিবারের সদস্যদের সাথে কোমল আচরণ করতেন। কেউ অসুস্থ হলে অসুস্থদের ইয়াদাতুল মারিফ খোঁজখবর নিতেন। তিনি ছিলেন অধিক সত্যবাদী, মিথ্যাকে সর্বাধিক ঘৃণা করতেন, উপহার হাদিয়া গ্রহণ করতেন, অধিক পরিমাণে সাদাকা গ্রহণ করতেন। তিনি ছিলেন মিষ্টভাষী, কথা বলার সময় সুস্পষ্ট করে কথা বলতেন, কোনো খাদ্যের দোষ ধরতেন না, অন্যের ক্ষমা করে দেওয়া অধিক পছন্দ করতেন, তার নিকট আগত ব্যক্তিদের কখনো অবহেলা করতেন না। তিনি ছিলেন সর্বাধিক পবিত্র পরিচ্ছন্ন মনের অধিকারী ও ব্যক্তিত্ব। একজন বুড়ি ছিল, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যাওয়ার পথে প্রতিদিন এরকম কাঁটা দিয়ে রাখতেন। তো প্রতিদিন উনি যাওয়ার সময় এখানে পায়ে কাঁটা ফুটতে অনেক কষ্ট পেতেন, কিন্তু তিনি কখনোই বুড়িকে কিছুই বলেননি। তো কিছুদিন পর হঠাৎ করে দেখলেন পথে আর কাঁটা নেই, আর সেই বুড়িরও দেখা নেই। তিনি তো চিন্তিত হয়ে পড়লেন, বুড়ির কিছু আবার হলো কিনা, বুড়ি আজকে কেন কাঁটা দেয়নি। তো তিনি বুড়ির বাড়িতে চলে গেলেন। চলে যাওয়ার পরে তিনি দেখলেন বুড়িও অসুস্থ। বুড়ি অসুস্থ, তিনি তো আশ্চর্য হয়ে গেলেন। তো বুড়িকে তিনি সেবা শুশ্রূষা করলেন, তার পাশে বসলেন এবং সে সুস্থ হইল। বুড়ি আশ্চর্য হয়ে গেল যে এমন একজন মানুষ যাকে আমি পথে কাঁটা দিয়ে রেখেছি, অথচ তিনি আমার বাসায় চলে আসছেন, আমাকে কিছু না বলে প্রতিশোধ না নিয়ে আমার সেবা করেছেন এবং আমাকে সুস্থ করে তুলেছেন। এই ছিল আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন।